তো মাই মাম কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো মা নিয়ে চলে এসেছে একটা খুবই মজাদার রেসিপি নিয়ে, যে পুরো সিম্পল তরকারিটা, তো খেতেও খুব সুস্বাদু হয়েছে। কেন কি আমি ভয়েস দিচ্ছি বলেই বলছি, পুরো রেসিপিটা বলবো না, কন্টিনিউ দেখতে থাকুন, তখনই আমি পুরো ইনগ্রেডিয়েন্টসের সাথেই বলে দেবো যে এটা কী বানানো হচ্ছে। এখানে মা একটা জিনিস বানাবে, তার জন্য নিয়েছে দুটো আলু, আর হচ্ছে একটা কচু, আর হচ্ছে টমেটো, আর হচ্ছে আদা বেগুন। আর এখানে হেলেঞ্চে শাক কেটে রেখে দিয়েছে। এখানে ডাল ধোয়াও হয়ে গেছে, মানে ধুয়ে রেডি করবে। আর ওখানে ছিল মূলো আর কাঁচা লঙ্কা। তো এখানে মা বেগুনটা একটু ভেজে নেবে আর দিয়ে দেবে টমেটো, এটাও ভেজে নেবে। তো এখানে মায়ের ভাজা হয়ে গেছে, এবারে একটা বাটির মধ্যে এটা নামিয়ে নেবে। এবারে মা এখানে বড়িগুলো একটু ভেজে নেবে। দিয়ে এবারে দিয়ে দিচ্ছে বড়িগুলো। তো দেখুন এখানে মায়ের হয়ে গেছে বড়িগুলো ভাজা, এবারে তুলে নিচ্ছে ওই বাটির মধ্যেই। এবারে এখানে পেঁয়াজগুলো ভেজে নেবে, দিয়ে দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে। আপনারা যেরকম পছন্দ করেন ঝাল খেতে সেরকমই দিতে পারেন আপনারা। তো মা এখানে দুটোই লঙ্কা নিয়েছে। এবারে এটা কড়া করে ভেজে নেবে, দিয়ে তারপরে নামিয়ে নেবে। এবারে দিয়ে দিচ্ছে একটু নুন। তো মায়ের এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর লঙ্কাটা, এবারে তুলে নিচ্ছে বাটির মধ্যে। এবারে এখানে দিয়ে দিচ্ছে সর্ষের তেল, দিয়ে দিয়েছে মা। এবারে এখানে দিয়ে দিচ্ছে একটু কালো জিরে তেলের মধ্যে, মানে সর্ষের তেলের মধ্যে। তো মা আমাকে পুরো রেসিপিটা বলে দিচ্ছে, ওই জন্যই বলছি। তো চলো এবারে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো এখানে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছে। এবারে মা ফোড়নটা দিয়ে দিচ্ছে। মা এখানে একবারেই দিয়ে দিচ্ছে ফোড়নটা। আপনারা চাইলে আলাদা করে ডালটা সেদ্ধ করে ফোড়নটা দিতে পারেন। আর এখানে কচু আর আলুটা সেদ্ধ করে নেবে ভর্তার জন্য। মা এখানে কচু আলুটা ডালের মধ্যেই সেদ্ধ দিচ্ছে, আপনারা চাইলে আলাদা করেও দিতে পারেন। তো এখানে মানে দিয়ে দিচ্ছে হলুদ, দিয়ে এটা হয়ে গেছে, দিয়ে দেবে এবারে মূলোগুলো, কেটে রাখা মূলোগুলো লম্বা লম্বা করে কেটে দিয়েছে। তো এবারে এখানে কচু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা ওই বাটির মধ্যে নামিয়ে নেবে যেখানে ভর্তাটা বানাবে মা। তো দেখুন যেই বাটির মধ্যে বেগুন আর টমেটো পেঁয়াজ যেটা তুলে রেখে দিয়েছিল, সেইটার মধ্যেই কচুটা রেখে দিয়েছে তুলে। এবারে দিয়ে দিচ্ছে মা হেলেঞ্চে পাতাটা। এই ডালটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল, মানে কি বলবো, এটা ভয়েস ওভার দিচ্ছি বলেই বলতে পারছি। তো মা এখানে এবারে খুন্তির সাহায্যে ভর্তাটা বানিয়ে নিচ্ছে, কেন কি এটা বিশাল গরম ছিল। তো এখানে হয়ে গেছে ভর্তাটা বানানো, আর ডালও হয়ে গেছে দেখুন। এবারে মা এখানে থালিটা সাজিয়ে নিয়েছে। তো দেখো সিম্পলের মধ্যে খুবই ভালো করেছিল মা, টেস্টি হয়েছিল খেতে। বেশি তো ভালো লেগেছে আমার আলু ভাতেটা। তো পুরো রেসিপিটা কেমন লাগলো দেখে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এইটুকুনি। তো সবাইকে নমস্কার। আর এরকমই নতুন রেসিপি দেখতে হলে মাই মম কিচেন ব্লগটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে কি আপনার কাছে সবার আগে ভিডিওটা পৌঁছাক। তো আজকের মতন এইটুকুনি। তো সবাইকে নমস্কার।